من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. وقال سبحانه وتعالى لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم وكثرتكم فلن تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين. যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের পরিপূর্ণতা দান করেছেন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল নিয়ামতের পরিপূর্ণতা দিয়েছেন, যাকে প্রেরণের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা শেষ জামানার মানুষ, আমাদের নবীর পরে আর কোনো নবী যেহেতু নাই, আমাদের পরে আর কোনো উম্মত নাই, আমাদের মাধ্যমেই পৃথিবী কিয়ামত হবে, ধ্বংস হবে, সব কিছু বিলীন হবে। বিল্ডিংয়ের ফাউন্ডেশন যত বড়ই দেওয়া হোক, ভাঙতে বেশি সময় লাগে না। দেখলাম তো গত সপ্তাহে, আল্লাহু আকবার, কি বিশাল বড় বড় বিল্ডিং কিভাবে ভেঙে ভেঙে পড়তেছে। ইরানের শক্তিশালী মিসাইল ক্ষেপণাস্ত্রের আঘাতে
ইসরায়েলের তেল আবিব শহরে কিভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। আমাদের ঢাকা শহর ভাঙতে 2-3 মিনিটের ব্যাপার, কিন্তু গড়তে সময় লাগছে কয়েকশো বছর। সেজন্য আমরাই শেষ উম্মত। আমাদের পরে আর কোনো নবীও যেমন আসবে না, আমাদের পরে পৃথিবীতে নতুন কোনো উম্মতও হবে না। আমরা কিয়ামতের পূর্ব মুহূর্তের মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল কিয়ামত কবে হবে। আল্লাহ রসুল বিভিন্নভাবে উত্তর দিয়েছেন, কখনো এভাবেও দিয়েছেন, এই যে যেমন আমি এবং কিয়ামত পাশাপাশি, মানে আমি এসে পড়েছি, এখন আমার পরে যার আগমন ঘটবে তার নাম হইল কিয়ামত। যদি জিজ্ঞাসা করা হয় কিয়ামতের সবচাইতে বড় আলামত কি, আমরা অনেকেই বলবো দাজ্জাল আসবে, পশ্চিম দিকে সূর্য উঠবে, তারপরে বিশাল বড় যুদ্ধ হবে। কিন্তু রাসূলের হাদিস দ্বারা যেটা প্রমাণিত এগুলো আছে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বড় আলামত সেটা হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। কোনো অনুষ্ঠান যদি প্রধান অতিথি এসে পড়ে আর কারোর জন্য অপেক্ষা থাকে না। প্রধান অতিথি আসা মানেই হচ্ছে এখন অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, শেষ। প্রধান অতিথি যতক্ষণ না থাকে ততক্ষণ সবাই খালি অপেক্ষাই করতে থাকে। আলহামদুলিল্লাহ, এই কথাগুলো বলার অর্থ হলো আরবি একটি বছর চলে গেল, আমরা কি খবর রাখি? আবার নতুন করে একটা বছর কিন্তু শুরু হইল। যে বছরটি গেল আলহামদুলিল্লাহ আমরা বেঁচে ছিলাম, হায়াত পেয়েছিলাম। ওই বছরে রোজা ছিল, হজ ছিল, ওই বছরে আরাফা দিবস ছিল, কোরবানি ছিল, কত কি ছিল। আবার নতুন করে বছর শুরু হইল। আরবি বছরের প্রথম মাসের নাম কি? মুহররম। মুহররম পবিত্র মাস, মর্যাদাপূর্ণ মাস। আরো সহজ করে বললে খুব গুরুত্বপূর্ণ দামি মাস। এই মাসের দাম এবং মান কত! যিনি মাসগুলো বানাইছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ নিজে বলেন, আমি মাস বানাইয়ে দিয়েছি তোমরা যেন গণনা করতে পারো। আল্লাহ পাক মুহররম মাসকে দাম দিয়েছেন তিনি নিজে। মুহররম মাসকে আল্লাহ পাক বলেন কি, এটা আমার মাস। সব মাসই তো আল্লাহ, কিন্তু এই মাসকে আল্লাহ পাক বিশেষ করে নিজের মাস বলছেন। এই জন্য মুহররম মাসের আরেকটা নাম আছে, কি নাম? শাহরুল্লাহ। মুহররম মাসের আরেকটা নাম কি? শাহরুল্লাহ। শাহরুন মানে মাস। আমরা যেহেতু মুসলিম, একটা দুটি আরবি শব্দ আমরা শিখে ফেলব। শাহরুন শব্দের অর্থ কি? মাস। ওই যে শাহরু রমাজান আল্লাযী, রমাজান মাস। তাহলে শাহরুন শব্দের অর্থ হইল মাস, আর আল্লাহ তো আল্লাহ। তাহলে মুহররম মাসের আরেকটা নাম কি মাস? শাহরুল্লাহ, আল্লাহর মাস। আলহামদুলিল্লাহ, আমরা আরেকটি আল্লাহর মাসের মাধ্যমে আরবি বছরে প্রবেশ করলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মাস বছর সম্পর্কে সূরা তাওবায় 36 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, অবশ্যই আল্লাহর নিকট মাসের গণনা। শাহরুন হইল মাস, এর বহুবচন প্লুরাল নাম্বার হইল শুহুরুন।
আল্লাহ মাস গণনার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। কয়টা? ইসনা আশারা। এক বছরে আল্লাহ পাক 12 মাসের মাধ্যমে মাসটাকে ভাগ করে দিয়েছেন। ফি কিতাবিল্লাহি, এটা আল্লাহর কিতাবে একেবারে সুনির্দিষ্ট, লিপিবদ্ধ। আমরা আর একটু বুঝি, এই যে গণনা করি আমরা মাস 12টা, এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদের হিসাবের সাথে নামকরণ করে মানুষের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কবে করছেন? 6 মাস আগে? 1 বছর আগে? না, যেদিন আল্লাহ পাক আকাশ জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলতে পারি? আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দেওয়া এই বছর গণনার পরে বিভিন্ন জাতি, ওই যে শিরক করে যারা, শিরক, ওরা আল্লাহর দেওয়া মাস বাদ দিয়া নিজেদের দেব দেবী মূর্তি, কোন জাতি আকাশের গ্রহ নক্ষত্র, এই গ্রহ নক্ষত্রগুলো কিন্তু বিভিন্ন নামের দেবদেবী। বিশেষ করে গ্রিক সভ্যতা, ওই যে গ্রিস, বর্তমানে অনেক ছেলে পেলে গ্রিসে যাইতে চায়। গ্রিক সভ্যতা, এই গ্রিসের দার্শনিকরা, ওরা আকাশে হইল তারকা, কাউকাব, আল্লাহ কোরআনে বলছেন এগুলো তারকা, আর ওরা এগুলোকে এক একটাকে এক এক নাম দিছে, এক একটার চেহারা বানাইছে এক এক রকম। মানুষ শয়তানের ধোঁকায় পড়ে কত রকমের যে মানে কি বলা যায় বান্দরামি করতে পারে। এগুলো যদি কেউ একটু জানতে বুঝতে চান, ওই যে ফার্ম গেটের এখানে নবু থিয়েটার আছে, বাংলাদেশ সরকার তৈরি করছে একটা, ওর ভিতরে একটু বইসেন, দেখবেন যেগুলো আকাশে দেখায়। আগের যুগের মানুষ বিশ্বাস করে। আলহামদুলিল্লাহ, আমাদের মাথা কিন্তু এইসব ভুয়া, এগুলো কি ভুয়া, মিথ্যা। এই মিথ্যা থেকে আল্লাহ আমাদের মাথাটাকে, ব্রেনটাকে কি করছে? পরিষ্কার রাখছে। আমরা কি বিশ্বাস করি? ওগুলো আকাশে তারকা, আর কিছু না। ওয়াসসামাই যাতিল বুরুজ, আল্লাহ তাআলা বিভিন্ন গ্যালাক্সি দিয়ে, গ্যালাক্সি যেটাকে বাংলায় বলা হয় ছায়াপথ, অসংখ্য তারকা। ওয়াসসামাই ওয়াত-তারিক ওয়ান নাজমুস সাকিব আছে এখানে, নাজমুস সাকিব, নাজমুন মানে তারকা, ওয়ান নাজম একটা তারকার নামে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন। আমরা তারকার পূজা করি না, তারকাকে কোনো দেবদেবীর নাম দেই না, কিন্তু গ্রিকরা, ওই যে গ্রিসের দার্শনিকরা, এক একটা ওই দেবী এক একটার নামে এক একটা মাস বানাইছে। আমরা অনেকেই কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এগুলোর আসল রহস্য জানি না। আমরা তো বলি কিন্তু এগুলো সবগুলোই দেবতার নাম। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যে মাসগুলো দিয়েছেন, সুবহানাল্লাহ, ওর ভিতরে কোনো দেবতা নাই, কোনো শিরকি কথা নাই। সেখানে আছে ইমানি শিক্ষা, মুহররম। আল্লাহ পাক বান্দার জন্য এই আরবি বছরের, চন্দ্র বছরের, আল্লাহর দেওয়া বছরের প্রথম মাসেই বান্দার জন্য যা অকল্যাণকর, ক্ষতিকর, সেগুলোকে হারাম করে দিয়েছেন। গান বাজনা, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা। এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বছরের প্রথমে এনে দিয়েছেন। তার মানে বছরের প্রথম থেকেই যেন আল্লাহর বান্দারা হারাম কাজ থেকে দূরে থাকে, হারাম কাজ থেকে দূরে থাকে। আর যুলহজ্জা, বছরের শেষ মাসে আল্লাহ পাক দিয়েছেন হজ। হজের মাধ্যমে একেবারে পরিষ্কার, কমপ্লিট, পূর্ণাঙ্গ একজন মুসলমান। আলহামদুলিল্লাহ,
মুহররম দিয়ে শুরু আর জিলহজ মাস দিয়ে শেষ। জিলহজ মাসে আল্লাহ পাক ভরপুর ইবাদত বন্দিগি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই যে আমরা জিলহজ মাসে কি কি করলাম মনে আছে? একদল হজ করলো, হ্যাঁ, একদল হজে গেল, তারা আরাফার ময়দানে আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চাইল, মুক্তি পেয়ে গেল। হাজিরা মুক্তি পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। সেখানে গেলে দোয়া কবুল হয়, সত্য কথা। গতকাল একজন বড় মাপের আলেমের সঙ্গে কথা বলতেছিল, তো সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি যা গুনাহ করছি আমাকে পরকালে শাস্তি না দিয়া আমাকে দুনিয়াতেই কিছু শাস্তি দিয়া সেটা মাফ করে দাও, তবে আমার শরীরের উপর দিয়ে দিও না, আমার টাকা পয়সার উপর দিয়া দিও। দোয়া করার আধা ঘন্টা পরে তার ওই টাকা পয়সা ডলারের যে প্যাকেটটা ছিল হারিয়ে গেছে, এখন কিচ্ছু নাই। বলে আমি তো কান্নাকাটি শুরু করলাম, হায় হায় দোয়া করলাম আর আমার সব ডলার হারিয়ে গেল। এই যে হজ, তখন একজনের সাথে আমি কান্দে কান্দে বলতেছি, ভাই আমার কাছে একটা টাকাও নাই, আমার পুরা ডলারের প্যাকেট হারিয়ে গেছে। সেই ব্যক্তি বলল, আপনি কি করছেন? বলে আমি এরকম দোয়া করছিলাম। বলে সর্বনাশ, আল্লাহর কাছে কখনো শাস্তি চাইতে হয় না, মনে থাকবে, এটা মনে রাখবেন। কখনো এটা বলবেন না, আল্লাহ আমার আর ভাল লাগে না, আমার এখন তুমি উঠায় নিয়ে যাও। কিছু মানুষ বলে ফেলায়, এটা বলা হারাম। অনেকে অসুখ বিসুখে পড়ে বলে যে আর পারি না, আল্লাহ আমাকে তুমি নিয়ে যাও, না এটা বলা যাবে না। অনেকেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, দয়া, এই বিষয়ে সে হতাশ হয়ে যায়। সে কি হয়ে যায়? হতাশাগ্রস্ত হয়ে যায়। এটা হারাম, নিষেধ। যত বিপদ আসুক, যত কষ্ট আসুক, আপনাকে আমাকে মনে রাখতে হবে আপনার কষ্ট বিপদের চাইতে কোটি কোটি গুণ বেশি আল্লাহর দয়া, আল্লাহর রহমত। অনেকে আবার এরকম বলে, আমি পাপী মানুষ, আমার দোয়া কি আল্লাহ শুনবে? হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন। এই যে হুজুরের কাছে গেলাম, হুজুরের কাছে দোয়া চাইলাম, এই সুযোগে হুজুরও একটা চান্স নিয়ে নেয়। আমাদের দেশে এই ব্যবসাটা ভালো চলে, দোয়ার ব্যবসা। একদল মৌলবী মৌলানা আছে, একেবারে রুমাল সুমাল দেয়, মাথা টাথা ঢুইকা নতুন বউয়ের মতো হইয়া থাকে, মনে হয় যে ওনার মতো ফেরেশতা মানুষ জগতে আর কেউ নাই। আর সাধারণ মানুষ মনে করে আমি পাপী, আমি গুনাহগার, আল্লাহ কি আমার কথা শুনবে? হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করেন। হুজুরে খালি পকেটের দিকে তাকায় আর হাতের দিকে তাকায়, কয় টাকার নোট বের করে, হ্যাঁ নোট দেখা দোয়া লম্বা খাটা করে। 50 টাকা দিবেন, 2 কথায় দোয়া শেষ। 100 টাকা দিবেন, আর একটু লম্বা হবে। 500 টাকা দিবেন, আপনার বাপ দাদা নিয়ে আসবে। 1000 টাকার নোট দিলে দেখবেন যে দোয়ার মধ্যে আপনার 14 গোষ্ঠী সব বেহেশতে বাড়াই দিচ্ছে। এই ধরনের দোয়াও কিন্তু শরীয়তে জায়েজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি গুনাহ করো, করবে, এটাই তোমার স্বভাব। আমি তোমার ভিতরে এই স্বভাব দিয়েছি, আমি তোমাকে মিশ্রিত করে বানাইছি ভালো এবং মন্দ দিয়ে। মানুষের ভিতরে 2টা স্রোত প্রবাহিত, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আপনার আমার ভিতরে 2টা নদীর স্রোত, একটা হইল পাপ ফুজুর, আরেকটা হইল তাকওয়া, আল্লাহর ভয়। এই জন্য প্রত্যেকটা মানুষ, এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যখন থাকি মন থাকে একরকম, বাড়িতে যখন যাই মন হয়ে যায় আরেক রকম। আপনাদের আমাদের হয় না? এই যে আমরা এখন জুমার নামাজে আসছি, আমাদের এখন কিন্তু মনটা একরকম, আবার বাজারে গিয়া যখন চায়ের দোকানে বসবো, রাজনীতি কথাবার্তা নিয়ে একটু জড়াইয়া যাব, তখন আমরা হয়ে যাব আরেক রকম।
মসজিদে নামাজ পড়ার সময় থাকি একরকম, ব্যবসা করার জন্য মনটা হয়ে যায় আরেক রকম। এটা দোষের না। ওই বান্দা যে ব্যক্তি অপরাধ করে অতঃপর সরাসরি আল্লাহর কাছে কাঁদে কাঁদে এবং বলে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ পাপী বান্দা যে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসে, ক্ষমা চায়, আল্লাহ তার উপরে অনেক বেশি খুশি হয়ে যান। হাদিসে কুদসিতে আছে, তোমরা যদি কেউ পাপ না করো, আল্লাহ বলেন, তাহলে আমি তোমাদেরকে সরাই দিব। এত ভালো মানুষ, কেউ পাপ করে না। আল্লাহ বলেন, অতঃপর আমি তোমাদের জায়গায় আর একটা জাতি বানাবো যারা পাপ করবে, তারপরে তারা আমার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব, আমি হব গাফুরুর রাহিম। বান্দা পাপ করবে, কিন্তু আল্লাহর কাছে পছন্দের বান্দা সেই যে আল্লাহর কাছে ফিরে আসবে। আমি আজকে যেটুকু আয়াত পড়েছি পুরোটাই সূরা তওবা থেকে। একটু ইচ্ছা নিয়ে দাঁড়িয়েছিলাম, জিহাদের কথা বলবো। জিহাদ, লড়াই, সংগ্রাম, সাহসিকতা, যুদ্ধ, মিসাইল, সুপারসনিক ক্ষেপণাস্ত্র দরকার আছে। আমরা দেখলাম গত সপ্তাহে কি শিখলাম, যা শুনেছিলাম বেশ কিছু আমরা মিথ্যা পাইলাম, যা মানুষ ভাবে নাই তা দেখে আশ্চর্য হইল। মাইরের উপরে ঔষধ নাই, এটাও শিখলাম। লড়াই সমান সমান তালে হতে হয়, তা না হলে কেউ পাত্তা দেয় না। এগুলো কোরআন মাজিদে আল্লাহ বলে দিয়েছেন। জানেন, 164টা আয়াত আছে শুধু মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য, লড়াই করে বেঁচে থাকার জন্য। কি করে ছেড়ে দিলে তুমি সংগ্রাম, কি করে ছেড়ে দিলে তুমি লড়াই। এখনো মানুষের ক্রন্দনে আকাশ বাতাস কাঁপে, আকাশ ভারী হয়। যেই সমাজে লড়াই নাই, যেই সমাজে জিহাদ নাই, যেই সমাজের মানুষ ভোগ বিলাসে লিপ্ত হয়, যেই সমাজের মানুষ খাওয়া খাও দাও আর মসজিদে আসো, নামাজ পড়ো, ঘরে যাও, ওই সমাজ আস্তে আস্তে ওই নদীর মতো, যেই নদী স্রোত হারিয়ে আস্তে আস্তে পচে দুর্গন্ধ ছড়ায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে নিরঙ্কুশ শান্তি, নিরঙ্কুশ ভোগ বিলাস, নিরঙ্কুশ একেবারে নিরাপদ কোনো ব্যবস্থা দেয় নাই। এদের উপরে যত বিপদ আপদ আসে, এরা ইমানের দিক থেকে তত বলিয়ান হয়। আমরা বাংলাদেশের মানুষ, প্যারাইদের মানুষ, আরামায় এসে পড়ে গেছি। আগে তো তাও একটু কাজ কাম ছিল, বিলে ধান করতে হইতো, এই গরমের সময় বাড়িতে ধান উঠায় আনতে হইতো, সেই ধান সিদ্ধ করে চাউল বানাইতে হইতো, সবাই একটা কাজে কামে ব্যস্ত ছিল। এখন বসুন্ধরার বদৌলতে আমাদের জায়গা জমির দাম বেড়ে গেছে, আমরা ছোটোখাটো করে 5 তলা 6 তলা বিল্ডিং বানাইয়া ভাড়া দিয়া এখন বসে বসে খাওয়ার আমাদের ব্যবস্থা হয়েছে। আর এই সুযোগে আমাদের ছেলেপেলেরা ওই নদীর পাড়ে মহা উৎসবে গাঞ্জা, এটা হইল একেবারে নিচের মানের, এরপরে উপরের লেভেলে যা আছে সবগুলো এখানে টং বানাইয়া নারী পুরুষ মিলিয়া গান বাজনা বাজাইয়া মসজিদের মুসল্লিদের নামাজে ব্যাঘাত ঘটাইয়া কত কি যে শুরু হয়ে গেছে বেড়াইতে। নাউজুবিল্লাহ। গাজাবাসীদের গাজা খাওয়ার কোনো সুযোগ নাই, বুঝলেন? ওই যে ফিলিস্তিনের গাজা,
আমাদের বাংলাদেশের গাজা না, ওইটা একটা জায়গার নাম। তবে আমি কি বলতে চাচ্ছি, গাজার মানুষেরা গাঞ্জা খাওয়ার সময় পায়, ওরা তো সারাক্ষণ খালি ইসরায়েলের বোমা হামলা গুলির ভয়ে তটস্থ থাকে। এই জন্য মুসলমানের জীবনে যুদ্ধ জিহাদ অপরিহার্য। আর যুদ্ধ জিহাদ যদি মুসলমানের জীবনে না থাকে, এরা ভোগ বিলাসে গান বাজনায়, যত রাজা বাদশাহ যারা যুদ্ধ করেছে তারা মাথা উঁচু করে বেঁচেছিল, যারা ভোগ বিলাসে লিপ্ত হয়েছে তাদেরকে অপমানজনক লাঞ্ছিত মৃত্যুবরণ করতে হয়েছে। মুঘল সাম্রাজ্য বলেন, সালতানাত বলেন, নবাবী সাম্রাজ্য বলেন, নবাব আলীবর্দী খাঁ, হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলা, যে নবাবী আমল, তার আগে হলো মুঘল আমল, তার আগে হলো সালতানাতি আমল, তার আগে হলো ঘুরি রাজবংশ, মোহাম্মদ ঘুরি অমুক, তার আগে গজনির সুলতান মাহমুদ, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। এরা যারা যোদ্ধা ছিল, সারা ভারত উপমহাদেশের সেই সময়ে কোটি কোটি হিন্দু ছিল, মুসলমানদের তোয়াজ করছে। আর এখন মুসলমানেরা আমরা হিন্দুদের তোয়াজ করে বেঁচে থাকি। আমরা মাদকে নেশায় ডুবে গেছি। মুহররম মাস, আল্লাহ নাম রেখেছেন কি? মুহররম। মুহররম শব্দের মূল শব্দ বাইর করেন কি? হারাম। হারাম থেকেই তো মুহররম, আরবি শিখাচ্ছি। আল্লাহ হারাম দিয়া শুরু করেছেন। হারামের আরেক অর্থ আছে, হারাম মানে উচ্চ মর্যাদা সম্পন্ন। এই জন্য কাবা ঘরের চত্বরকে, সীমানাকে কি নাম বলে? হারাম শরীফ। আচ্ছা, হারাম শরীফের একটা বাংলা অর্থ হইল ওই জায়গাটা পৃথিবীতে সবচাইতে সম্মানিত জায়গা, তাই না? কতটা সম্মানিত, আল্লাহ সম্মান দিয়েছেন। ওখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। আল্লাহ পাক ওই জায়গার এত মর্যাদা দিয়েছেন, নারী পুরুষ একসাথে নামাজ পড়লেও কারো নামাজ নষ্ট হয় না। একসাথে আল্লাহর ঘরের পাশে নারী পুরুষ একসাথে তোয়াফ করে, কেউ কারো দিকে তাকায় না। এটা হলো মর্যাদার দিক দিয়ে অর্থ। আবার আরেকটা কি? ওই জায়গা হারাম। হারাম মানে কি? সর্বনাশ। এখানে মনের ভিতরে কোনো কুচিন্তা আনা যাবে না। মহিলা আপনার পাশে যা তোয়াফ করতেছে, আপনি তাকাইবেন, আপনার ভিতরে যে আছে সেই বলবে, এই বেটা মহিলার দিকে তাকাচ্ছে, জাগস, জানো সেই জায়গার নাম কি? এটা হলো হারাম শরীফ। হারাম, ডবল গুনাহ, ধ্বংস। ওই যে হারাম শরীফে বলছে আল্লাহ আমার মালের উপর দা শাস্তি দিও, এই তো এখন পয়সা হারাইয়া কানতেছে। তখন এক বড় আলেম বলছে, ভুল হয়ে গেছে, যাও আবার গিয়ে হারাম শরীফে চোখের পানি ফেলাইয়া চোখ বুক ভাসাইয়া কান্দা বলো, আল্লাহ ভুল হয়ে গেছে, তোমার শাস্তি নেওয়ার মতো আমার শরীরে শক্তি নাই, এটা করা যাবে না। আল্লাহ আমি বিপদে পড়েছি, আমার বিপদ উদ্ধার করো। কলে মোনাজাত করে বাইরে গেছি, একটু মন খারাপ, হাইটা হাইটা যাইতেছি। একজন আমারে ডাক দিছে, শায়েক, বাংলাদেশ, বাংলাদেশ এস মুশকিলা, আরবিতে কোনো সমস্যা? বললো যে এরকম এরকম। তখন বললো লা তাহজান, চিন্তা করো না, ওই প্যাকেট আমার কাছে, আসো। কলে ডলারের প্যাকেটটা বের করে, তুমি যখন যাও আমি দেখলাম যে তোমার পকেট থেকে এটা পড়ে গেছে। আমি উঠায় রাখছি, আর খালি খুঁজতেছি যে তো এরকম একজন আলেম, তার টাকাটা পুড়ে গেছে। আমি যাক তোমারে পাইয়া গেছি, আলহামদুলিল্লাহ, এই যে তোমার আমানত, তুমি নিয়ে যাও। এইবার আবার ঘুরা মক্কায় কাবা ঘরের সামনে গেছে, গিয়া 2 রাকাত নামাজ পড়ে গেছে, আল্লাহ তোমার ম্যাজিক খেলা দেখলাম, একবার হারাইছো আর একবার পাওয়াইয়া দিচ্ছ, সুবহানাল্লাহ। হ্যাঁ, একবার টাকা হারাইয়া কানছে, আর একবার টাকা পাইয়া গিয়া কানছে। আল্লাহু আকবার। হারাম শরীফ, মুহররম, এই মাসের কথা বলতেছি। সম্মানিত যুবক ভাইরা, আমরা ইংরেজি মাস নিয়ে হইচই করি, আনন্দ করি। 31
ডিসেম্বর পালন করি, আমরা জানুয়ারির প্রথম দিবসকে বর্ষবরণ করি, হুইস্কির বোতল খুলে, এইগুলো খ্রিস্টান, ইহুদি এবং বেদিনদের কাজ, মুশরিকদের কাজ। কোন মুসলমান মুশরিকদের কোনো কিছু অনুসরণ করতে পারে না। মুসলমান একটা স্বতন্ত্র জাতি পৃথিবীতে। মুসলমানের মাস শুরু হয়েছে, বছর শুরু হয়েছে এই প্রতিশ্রুতি নিয়ে। আমরা কি আজকে 1 তারিখ মুহররমের, আজকে বছর শুরু, আলহামদুলিল্লাহ জুমার খুতবার সঙ্গে মিলে গেছে। আমরা কি আজকে একটা প্রতিজ্ঞা করতে পারি, এই 1 বছর আগামী ডিসেম্বর পর্যন্ত আল্লাহ যা আমার জন্য হারাম করেছেন আমি তা ধরব না, করব না? এটা আমার প্রতিজ্ঞা। মুহররম মাসের 10 তারিখেই গিয়ে আল্লাহ পাক একটা সফলতা দান করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুর্বল বর্ণনা, এই বর্ণনাগুলো বাইবেলের বর্ণনা, খ্রিস্টানদের এই বর্ণনাগুলো আমরা তেমন গুরুত্ব দেই না, কিন্তু হানাফি সমাজের আলেমরা একেবারে মন্ত্রের মতো বলে আল্লাহ মুহররম মাসের 10 তারিখ পৃথিবী বানাইছে, মুহররম মাসের 10 তারিখ আদম হয়েছে, মুহররম মাসের 10 তারিখ আদমরে দুনিয়ায় পাঠাইছে, মুহররম মাসের 10 তারিখ নূহ নবী নৌকায় উঠছে, মুহররম মাসের 10 তারিখ আল্লাহ তাআলা নূহ নবীর নৌকা জুদি পাহাড়ে নিয়ে ঠেকাইছে। এগুলো একদমে বলে, ভিত্তি নাই। তবে যেটা কোরআন দ্বারা প্রমাণিত সেটা হলো আল্লাহ পাক সাহসী, অন্যায়ের প্রতিবাদকারী। আমি একটু থামছি, আমরা অন্যায়ের প্রতিবাদ ছেড়ে দিয়েছি। আমরা মুসল্লি হাজার হাজার, মসজিদ ভরে যাই আমরা মুসল্লিতে। নদীর পাড়ের মদের অনুষ্ঠান আমরা বন্ধ করতে কেউ যাইতে চাই না। তখন যাইতে বলে যে তোমরা যাও, আমার বাইসতেই তো খায়, আমি কেমনে যাই? মুসল্লিদের ছেলেপেলেরাই তো ওইখানে। আর সবাই মিলে যদি যাইতো তাহলে ওখানে গান বাজনা, অশ্লীলতা এগুলো হতে পারত না। একটা জিনিস মনে রাখতে হবে, পাপকে যদি আপনি সুযোগ দেন ও আস্তে 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 খালি বড় হবে। আর পাপ জন্মের সময় যদি আপনি ওটাকে শিকড় থেকে তুলে ফেলেন, হয়তো 2 বছর, 5 বছর, 7 বছর চুপ থাকবে, আবার ঘুরে আসবে। কেন ঘুরে আসবে? শয়তান তো আছে, ওটা তো মরে না, ও তো আল্লাহর কাছ থেকে পার্মানেন্ট হায়াত নিয়ে আসছে, ও কিছুদিন চুপ থাকে। আমরাও যখন মাঝে মাঝে একটু কড়া খুতবা দেই, মদের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, গান বাজনার বিরুদ্ধে, বিয়ার অনুষ্ঠানে গান বাজাইতে হবে, হ্যাঁ, গান না হইলে তাদের মজা লাগে না। ওই বেটারা, বিয়া একটা ইবাদত। বিয়াটা কি? একটা ইবাদত। ভিতরে কাঁপে, আল্লাহ আমি আমানত গ্রহণ করলাম একটা মহিলাকে, তাকে আমার পর্দায় রাখতে হবে, তাকে আমার খাবার দিতে হবে, তার সমস্ত ভরণ পোষণ দিতে হবে, আবার এই মহিলাটার মাধ্যমে আমাকে আল্লাহ তুমি ছেলে মেয়ে দিবা। ওই ছেলে মেয়ে আবার আল্লাহ কেমন হয় কে জানে, তবে তোমার কাছে চাওয়া ছেলে মেয়েগুলো যেন দিনদার হয়, পরহেজগার হয়। বিবাহ একটা এত গুরুত্বপূর্ণ বিষয়, চোখের পানি ফেলে। এমন কি আমরা প্রায় সব মানুষকে বলি, এই যুবক ছেলে শোনো, বিয়ে করবা, 2 রাকাত নামাজ পড়বো আজকে রাত্রে এশার নামাজের পর। কি বলি আমরা, যাই যুবক ছেলে দিকে আসো, মেয়ে দেখছো? বলে হ দেখছি। পছন্দ করছো? হ করছি। শোনো, এত পাগল হইও না, আজকে এশার নামাজের পরে ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়বা, তারপরে ডান কাত হয়ে শুইবা, এই যে এইভাবে ডান এই এর নিচে ডান হাত রাখবা, তারপরে মনে মনে বলবা আল্লাহ আমি এই মেয়েটা দেখেছি, পছন্দ করেছি, আমার গার্জিয়ানরা দেখেছে,
আমি আজকে তোমার কাছে জানতে চাই যে এই মেয়েটাকে বিয়ে করলে আমার জীবন সুখের হবে নাকি আমি একটা দুজখের মধ্যে পড়ব। বিবাহ জান্নাত আর বিবাহ জাহান্নাম। প্রেয়সী যদি হয় মনের মতন তাহলে তার সুখের শেষ নাই, আর যদি না হয় মনের মতন জীবনে তখনই আসে ছন্দপতন। এজন্য বলা হয় কেউ যদি একজন ভালো স্ত্রী পায় দিনদার, দুনিয়াটাই তখন তার জান্নাতের টুকরা হয়ে যায়। আর যদি কপালে ওই রকম বউ মিলে তাহলে দুজখের শাস্তিও দুনিয়াতেই পাইতে থাকে। এই যে বললাম দোয়া পড়া, আল্লাহুম্মা আস্তাখিরুকা, এই দোয়ার শুরু, এটাকে বলা হয় দোয়ায়ে ইস্তিখারা। আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতে হয় যে আল্লাহ আমাকে একটা ভালো জীবন সঙ্গী মিলিয়ে দাও। বেটাদের এগুলোর কোনো কিছু নাই, ওযু নাই, নামাজ নাই, কিছু নাই। ইবলিসের নাতনি বিয়া করবে গান বাজনা বাজাইয়া, 2 দিন পরে মামলা খায়। কলে অমুক কই, কলে বউরে মারছিল এখন জেলে আছে। বাংলাদেশে 58,000 থেকে 60,000 মামলা আছে শুধু এই নারী নির্যাতনের। কিচ্ছু না, খালি একটা ধমক দিছে, মামলা দিয়ে দিছে। আর নারী নির্যাতন মামলা করলেই 3 মাসের মধ্যে জামিন নেই। বানাও, গান বাজনা বাজাও। হ্যাঁ, আমাদের কথা তো ভালো লাগে না, আফসোস। আল্লাহর নবী বলেছেন ওলিমা করো, ওলিমা। হিন্দুরা করে বউ ভাত, আমরা হিন্দুদের বউ ভাত আনছি, আমাদের ওলিমা বিদায় দিছি। আল্লাহ রসুল বলছেন গরিব ধনী সব মিলাইয়া দাওয়াত দিবা। আমরা বাইসা বাইসা দাওয়াত দিই, দামি কার্ড বানাই, এক এক কার্ডে আমরা 100-150 টাকা খরচ করি। অপচয়, উদ্দেশ্য থাকে কামাই, যাতে করে কিছু টাকা পায়। সব জায়গায় আমরা হারামে ঢুকে গেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুহররম মাস শুরু হলো, এই মাসের 10 তারিখ আশুরা। আশুরা মানে হচ্ছে 10ম দিবস, তারিখ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম, ছিলেন সাহসী, অন্যায়ের প্রতিবাদকারী। ওই সময়ের দুর্দান্ত ভয়ঙ্কর, এই যে বর্তমান সময়ের নেতানিয়াহু বলেন বা ট্রাম্প বলেন, এদের চাইতেও ভয়ঙ্কর শাসক ছিল। নাম কি? ফেরাউন। যেই ফেরাউনের লাশ আল্লাহ রেখে দিছেন, এতটাই সে অহংকারী ছিল, নিজেকে খোদা বলে দাবি করছিল, রব বলে। মুসা আলাইহিস সালাম পাত্তা দেয় নাই। ইমানদার কখনো স্বৈর শাসককে ভয় পায় না। তীব্র প্রতিবাদ করেছিলেন, তুমি কোনো রব নও, তুমি মানুষ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার ফেরাউন কিন্তু ভয়ও পাইত। ফেরাউন এটা জানে যে আমি 2 নম্বর, মূসা 1 নম্বর। কথা প্রসঙ্গে কথা আসে, মঙ্গোলীয় শাসক চেঙ্গিস খান। চেঙ্গিস খানের রাজত্ব বর্তমান চীনের ভিতরে। এক ভয়ঙ্কর দুঃসাহসী সেনাপতি ছিলেন চেঙ্গিস খান। ইউটিউবে আপনারা দেখতে পাবেন, চেঙ্গিস খান দিলেই। এই পৃথিবীতে যে কয়জন যোদ্ধা কোটি কোটি মানুষ হত্যা করেছে, 1জন 2জন না, লাখ লাখ না। চেঙ্গিস খানের সামনে দাঁড়ানোর মতো জমিনের উপরে কোন রাষ্ট্রনায়ক বাদশাহ যোদ্ধা ছিল না। কিন্তু মাত্র 33 বছর বয়সের একজন যুবক মুসলিম সেনাপতি এতটাই সাহসী ছিলেন, দুর্দমনীয়, যে লক্ষাধিক সৈন্যের ভিতরে তিনি একেবারে চেঙ্গিস খার সামনে গিয়ে তাকে আঘাত করেছিলেন। চেঙ্গিস খা সারা জীবন বলতো যে আমি সাহসী মানুষ দেখেছি, এইরকম কোনো সাহসী মানুষ দেখি নাই। এবং তিনি বলতেন যে ইমানের যে শক্তি আমি এই যুবকের ভিতরে দেখেছি। ইমানদার সে সাহসী হয়। মুহররম মাস, আমি দাওয়াত দিচ্ছি,
আপনারা একটু কথা বলেন, সাহসী হন, একটু আওয়াজ দেন। যে মহল্লায় আমি খুতবা দিচ্ছি এখানে আমাদের মদ নেশা ঢুকে গেছে, এই আশেপাশে বিক্রি হয়। আমি সপ্তাহে একদিন আসলে খোঁজ খবর তো নিয়ে আসি। আমি একেবারে রিসেন্ট ঘটনাকে সামনে নিয়ে কথা বলি। আজকে মহারম, হারাম হারাম মাসে আমরা হারাম কাজ থেকে ফিরে আসব, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। বলি ইনশাআল্লাহ। আমি হারাম করব না, আমি হারাম খাবো না, আমার চোখের সামনে হারাম কাজ কাউকে করতেও নাকি ভয় পাইতেছেন? আর যদি মনে করেন আমার কি, আমি বলতে যাব কেন, আমি বইলে দোষী হব কেন, আর খাইয়া তোরা মরবি, আমার কি। আল্লাহ কিন্তু যখন আযাব দেয়, গজব দেয়, তখন কিন্তু বাঁচে না, তখন একেবারে সবার উপর দেয়, ডল না যায়। লূত আলাইহিস সালামের কওমকে উল্টাইয়া দিচ্ছে যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম গেলেন, সংবাদ দেওয়া হলো যে এখানে একজন ইমানদার মানুষ আছে, ওই কুঠুরিতে বসে দিনরাত আল্লাহর ইবাদত করে। বলে পাইছি, ওর ওখান থেকেই শুরু করব, মাটি উল্টানোর কাজটা ওরে দিয়া উদ্বোধন করব। তো বলল কেন? বলে ও যে ঘরের ভিতরে বসে বসে খালি একা একা ইবাদত করে, আর পুরা সমাজ যে পাপে ডুবে আছে, ও তো ঘর থেকে বের হয়ে কোনোদিন প্রতিবাদ করে না। আপনার এই গলিতে যুবকরা ইয়াবা বেচবে, আপনি আস্তে করে আইসা মসজিদে নামাজে ঢুকবেন, এটা মনে করবেন না যে আল্লাহ আপনার উপরে করে খুশি হইয়া জান্নাত নিয়ে পৃথিবীতে আইসা গেছে। নো, বরং আপনার উপরে আল্লাহর ক্রোধ, তার বিচার, তার গজব আগে নাজিল হবে। কেন? আপনি ওই অবুঝ যুবক ছেলে, তরুণ ছেলে, ও তো বুঝ কম, ওর এখন যুবক যৌবন শরীরে, ফলে সে ভালো মন্দ তত বুঝতে পারে না। আপনারা মুরব্বীরা যদি তাকে বুঝাইতেন, নিয়ে বসতেন, ইংরেজিতে বলে কাউন্সিলিং করতেন, তাহলে এই যুবকটা তার জীবনটা ধ্বংস থেকে ফিরে আসতো। এ হয়তো 5 বছর 10 বছর পরে গিয়ে বুঝবে, কিন্তু তখন বুঝলে তো লাভ হবে না। মুহররমের কি শিক্ষা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আলীকে শিয়ারা দেখেন, এই যে খাইবার মিসাইল যখন মারলো এতে ইসরায়েলে, আলী হায়দারের নাম লইয়া, কারণ তারা শিয়া, তারা আলী হাসান হুসাইনকে ওই একেবারে অনেক বড় মনে শিরিক করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে শেরে খুদা বলা হয়, তার পুত্র ইসমাইল, তার পুত্র হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কারবালার প্রান্তরে জীবন দিয়েছিলেন অন্যায় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে। আমরা তো তাদেরই উত্তরসূরি। ঘটনা মিলে গেছে 10 তারিখ মুহররম। মূসা আলাইহিস সালাম ফিরাউনের ধ্বংসের কারণ ছিলেন এই মুহররম। মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, ফিরাউন ডুবে মরল। মূসা আলাইহিস সালাম কে ছিলেন? অন্যায়ের প্রতিবাদকারী। এই মুহররমের শিক্ষা বলে গেলাম, আমরা যদি অন্যায়ের প্রতিবাদকারী হই, একটু যদি আওয়াজ দেই, আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমরা মূসা আলাইহিস সালামের মতো সাগর পাড়ি দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। আমাদের ডুবে মরতে হবে না। আর যদি আমরা অন্যায়কে সাপোর্ট দেই, অন্যায়কে হজম করি, তাহলে আর আমাদের সাগর পাড়ি দেওয়া হবে না, আমাদের সলিল সমাধি পানিতে ডুবে, অর্থাৎ গজবে পড়ে আমাদেরকে ধ্বংস হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। মুহররমে একটি রোজা রাখলে 1 বছরের পিছনের গুনাহ মাফ হয়। তবে এখন তো স্পষ্ট, হিটলার লক্ষ লক্ষ ইহুদি হত্যা করেছে, রান্নাঘর থেকে বের করে এনে একটা ইহুদিকেও ছাড়ে নাই, কিছু ইহুদি বাঁচাইয়ে রেখে গেছে। জিজ্ঞেস করা হয়েছিল, তুমি লাখ লাখ ইহুদি মারছো, 60 লাখ মারছো,
এই কয়েক হাজার ইহুদি রাখছো কেন? হিটলারের জবাব ছিল, আমি রেখে গেলাম পরবর্তী প্রজন্মের 60-70 বছর পরের মানুষ যেন বুঝতে পারে আমি হিটলার ইহুদিদেরকে কেন মেরে খুন করেছিলাম। এই ইহুদিদেরকে দেখে তারা জানবে, চিনবে ইহুদি জাতি কত বড় বিভৎস এবং ষড়যন্ত্রকারী পৈশাচিক জাতি। মধ্যপ্রাচ্যে অল্প কয়েকটা ইহুদি সারা মধ্যপ্রাচ্যটাকে জ্বালায়ে রেখেছে। অহংকারের এত উপরে উঠে গিয়েছিল, আমরা মনে করে নিয়েছিলাম অনেকেই যে সম্ভবত ইসরায়েলকে কেউ ঘায়েল করতে পারবে না। এত শক্তিশালী আয়রন ডোম, আকাশ সুরক্ষা, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, F-35 জঙ্গি বিমান, AI প্রযুক্তি, সারা ইসরায়েলটাকে কম্পিউটারাইজড, কোথায় কি ঘটে তাদের স্ক্রিনে উঠে। কিন্তু আল্লাহ পাক কোরআন মাজিদ একটা আয়াত নাজিল করেছেন এই যে হুনাইনের যুদ্ধের সময়, ওয়ামা রমাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি যখন তীর নিক্ষেপ করেছিলেন, বালু নিক্ষেপ করেছিলেন শত্রুর শরীরে, চোখে আপনি পৌঁছাইতে পারেন নাই, আমি আল্লাহ সেই তীর বালুকে নিয়ে তাদের বুকে বিদ্ধ করে দিয়েছিলাম। 2500 কিলোমিটার দূরে থেকে একটা ক্ষেপণাস্ত্র, সেটা গিয়ে একেবারে তেল আবিব শহরে মোসাদের হেডকোয়ার্টারে মুহূর্তে ধূলিসাৎ করে দেওয়া। আমার কাছে তো মনে হয়েছে যেগুলো আল্লাহ ধীরে ধীরে ওদেরকে একটু শিক্ষা দিছে। অন্তত সারা পৃথিবীর মানুষ জানছে যে ইহুদিরা দুর্বেদ্য, অপরাজয় কোনো শক্তি নয়, কিন্তু প্রয়োজন মুসলমানদের সেরকম শক্তি অর্জন করা। ওই রকম শক্তি যখন শিয়া রাষ্ট্রটি প্রধান দেখাইছে, তখন আমেরিকার ওই বুড়া মুরব্বী বলে থামো 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 থামো, আর দরকার নাই। আজকের এই মহররমের খুতবা আমাদের সকল জায়গায় অন্যায়কে প্রশ্রয় দিলে অন্যায়কারী আপনার ঘাড়ে উঠবে। বাংলাদেশের রাজনীতিতেও দুর্বৃত্তদের এই যে ভয়ঙ্কর আধিপত্য, আমরা মৌলভী মাওলানা, মসজিদের ইমাম, মুসল্লিদের, ওরা তো মানুষই মনে করে না। কারণ আমরা চুপ থাকতে 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 আমাদের ভিতরে যে একটা আত্মা আছে সেটাও নেই। হুমরা চুমরা, মোটা সোটা, দাড়ি নাই, মোছ নাই, বড় গুফ, এরা রাজনীতি করে, এরা দেশের নেতৃত্ব দেয়, আমরাও তাদেরকে ডাইকে আইনা চেয়ার দিয়া প্রধান অতিথি বানাই, তারাও মনে করে আমাদের উপরে কে আছে। এভাবে আমরা ইমানদারেরা, মুসলমানেরা পিছিয়ে পড়েছি, দুর্বল হয়েছি। মনে আছে এতটা লম্বা খুতবা কেন, কি নিয়ে আলোচনা করলাম? আজকে মহররমের 1 তারিখ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহররম মাসে বেরিয়েছিলেন মদিনা থেকে কুফায় যাওয়ার জন্য। লড়াই করে শহীদ হয়েছেন, কিন্তু আত্মসমর্পণ করেননি। হাজারটা ঘটনা আছে, আমরা তো 2-1টা বলি। আমরা মদ পানকে বেড়াই থেকে নির্মূল করব। মহররমে আমাদের এটা হোক প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সূরা তাওবার এই আয়াতটি পড়েছিলাম, অনুবাদ করি নাই। 20 নম্বর আয়াত এবং 21 নম্বর আয়াত। ওই সমস্ত ইমানদার মানুষ যারা প্রয়োজনে হিজরত করে দিন পালন করার জন্য
এবং যারা জিহাদ করে, লড়াই করে, সংগ্রাম করে, ফি সাবিলিল্লাহে, আল্লাহর পথে। কি দিয়ে তারা লড়াই করে, সংগ্রাম করে? বি আমওয়ালিহিম, তাদের মাল দিয়ে, ওয়া আনফুসিহিম, তাদের নফস, তাদের জীবন দিয়ে। আযামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর নিকটে তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা। যারা লড়াই করে, যারা অন্যায়ের প্রতিবাদ করে, তাদের আল্লাহর কাছে কি আছে? উচ্চ মর্যাদা। তারা আল্লাহর কাছে দামি মানুষ। সুবহানাল্লাহ। সূরা তাওবায় কিন্তু ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এই মানুষগুলোই হবে বিজয়ী। ফাইজুন মানে হলো জয়ী, এরাই হবে বিজয়ী মানুষ। আল্লাহ বলেন, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিম মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। এদের জন্য সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন তথা তাদের রবের পক্ষ থেকে। এদের জন্য রয়েছে আল্লাহর রহমত, এদের উপরে রয়েছে আল্লাহর সন্তুষ্টি, এদের জন্য আল্লাহ নির্মাণ করে রেখেছেন জান্নাত। এরা এক স্থায়ী নিয়ামতে পরিপূর্ণ জান্নাত তারা লাভ করবেন। কারা? যারা অন্যায়ের প্রতিবাদ করে, অন্যায় কাজে যারা বাধা দেয়। এখানেই শেষ না, খালিদিনা ফিহা আবাদা, এদেরকে আল্লাহ পাক যে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত দিবেন, সেখানে তারা চিরকাল থাকবে। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই সব অন্যায়ের প্রতিবাদকারী মানুষের জন্য রয়েছে এক বিরাট বড় পুরস্কার। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল